পশ্চিমবঙ্গে যে সকল মেল নার্সিং স্টুডেন্টরা নার্সিং নিয়ে পড়াশোনা করবো ভাবছো, অবশ্যই খুব ইম্পর্টেন্ট টপিকে ভিডিও হতে চলেছে আজকে তোমাদের জন্য। হ্যাঁ, যে সকল ছাত্র মেল ছেলেরা চাইছো নার্সিং কলেজে নার্সিং নিয়ে পড়বো, অবশ্যই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য, ভবিষ্যতের টপিক, তাই অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে তোমরা কি করে একটি ভালো মেল নার্সিং কলেজ খুঁজে পাবে। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গে কয়েকটি হাতে গোনা মেল নার্সিং কলেজ আছে, আরো নতুন নতুন কলেজ আসছে, কিন্তু তোমরা কি করে বাড়িতে বসে ইজিলি তোমরা ভালো নার্সিং কলেজ কি করে খুঁজে বের করবে। সব কলেজই তো বলছে আমাদের কলেজে আসুন, এখানে 100% জব প্লেসমেন্ট, এখানে 100% চাকরির ব্যবস্থা আছে, এখানে 100% আপনি লোন পেয়ে যাবেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়ে যাবেন, স্কলারশিপ পেয়ে যাবেন, সবকিছু সুবিধা রয়েছে। কিন্তু শুধু এগুলোইকে দেখে ভর্তি নিলে চলবে? আসল কি পয়েন্ট থাকা দরকার একটি ভালো পারফেক্ট নার্সিং কলেজের জন্য, যাতে তোমাদের ভবিষ্যৎটা সে কলেজ থেকে পড়ার পরে ভালো করে চলে। কি কি পয়েন্টগুলো তোমাদেরকে দেখতে হবে, কি কি পয়েন্ট তোমাদেরকে যাচাই করতে হবে, এবং আমার এটা গ্যারেন্টি, আমার এটা দাবি যে এরকম পয়েন্টের ভিডিও, এরকম টপিকের ভিডিও আজ অব্দি কেউ তোমরা কোথাও পাবে না। হ্যাঁ, তোমরা কোথাও পাবে না, আমরা সার্চ করে দেখে নিয়েছি। এই টপিকগুলি অনেকেই বলে না, অনেক কাউন্সিলর, অনেক কলেজের ব্যক্তি তোমাদের কাছ থেকে লুকিয়ে রাখে, কিন্তু আমাদের এডুয়ার্টের এটাই কাজ, তোমাদের জন্য সত্যটা তুলে ধরা, অথেন্টিক জিনিসটা তোমাদের সামনে তুলে ধরা, এবং দীর্ঘদিন ধরে আমরা সেটাই করে এসেছি। তাই আজকে আমরা দেখে নেব কি কি পয়েন্টগুলি থাকা দরকার একটি ভালো মেল নার্সিং কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। হ্যাঁ, আমরা প্রথমে যে পয়েন্টটা জানি, সেটা বরাবর আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, সেটা কি, যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আইএনসি WBNC অ্যাফিলিয়েশন দেখে ভর্তি নিতে হবে। হ্যাঁ, আর তোমরাও সেটা সবাই জানো যে আইএনসি WBNC থাকতে হবে, কিন্তু আজকের ডেটে শুধু আইএনসি WBNC এর পারমিশন দেখেই ভর্তি নিলে কি চলবে? এটা হচ্ছে ভাবার বিষয়। আমরা দেখছি পশ্চিমবঙ্গে বিভিন্ন নার্সিং কলেজ এমনি আছে যে একটা দোতলা বিল্ডিংয়েও আইএনসির পারমিশন চলে আসছে। হ্যাঁ, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের পারমিশন চলে আসছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, কিচ্ছু নেই, না টিচার না ফ্যাকাল্টি, কিচ্ছু নেই, তাও সে কলেজে পারমিশন চলে আসছে। একটা ভাড়া করা রেন্টেড বিল্ডিংয়েও আইএনসি পারমিশন দিয়ে দিচ্ছে। শুধু আইএনসির পারমিশন দেখে ভর্তি নিলে চলবে? আমরা আগে কি ভাবতাম, যে কলেজে আইএনসি পারমিশন আছে মানে সেই নার্সিং কলেজটি ভালো, কিন্তু আজকের ডেটে আইএনসি পাওয়া অতটা কঠিন না, ইজি, সবাই আইএনসি পেতে পারে। তোমরাও একটা দুতলা বিল্ডিং ভাড়া নিয়ে কলেজ খুলে তোমরাও আইএনসি পেয়ে যাবে, শুধু কিছু আটঘাট জানতে হবে, কিছু কলকাঠি নড়তে হবে, সেটা আর কিছু তোমাদেরকে পোস্টাপোস্টি ভাষায় না বলাই ভালো। তোমাদের মাথায় বুদ্ধি আছে, পশ্চিমবঙ্গে আজকের ডেটে কি চলছে সেটা সবাই জানি। তাই একটি ভালো নার্সিং কলেজ কি করে খুঁজে পাবে, কি কি পয়েন্টগুলো থাকতে হবে একটি ভালো কলেজের জন্য, এবং আমাদের পশ্চিমবঙ্গে কি ভালো মেল নার্সিং কলেজ নেই? কে বললো? আছে, তোমাদেরকে খুঁজতে হবে। কি কি পয়েন্টগুলো বলছি, এই পয়েন্টগুলো খাতায় নোট করে নাও, এই পয়েন্টগুলি অবশ্যই ম্যাচ করবে কলেজে ভিজিট করে, তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের পছন্দ মতন ভালো নার্সিং কলেজ খুঁজে পাবে। নাম্বার 1 পয়েন্ট, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তোমরা যে কলেজে যাচ্ছ সে কলেজে চেক করো সে ক্যাম্পাসটা কি মালিকের নিজস্ব জায়গার উপর, মালিকের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সে কলেজের মধ্যে। হ্যাঁ, এটা অনেকেই জানে না, এটা তোমাদের কারোর মাথার মধ্যেই নেই, তোমরা এটি চেকই করো না। আমরা কি চেক করি? আইএনসির পারমিশন আছে কিনা, পড়াশোনা কিরকম হয়, চাকরি দেবে কিনা, লোন পাবো কিনা, ক্রেডিট কার্ড পাবো কিনা। এগুলি হচ্ছে সমস্ত মুখের কথা। তুমি লোন পেয়ে যাবে, তুমি ক্রেডিট কার্ড পেয়ে যাবে, তুমি 100% চাকরি পাবে, এখানে পড়াশোনা ভালো হয়, এটা একটি কলেজ কাউন্সিলর এবং কর্তৃপক্ষের মুখের কথা, তোমরা তো দেখতে পাচ্ছ না। কি করে দেখবে, কি করে যাচাই করবে একটি ভালো নার্সিং কলেজ? নাম্বার 1 পয়েন্ট, সে কলেজটা অবশ্যই নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার, মালিকের নিজস্ব জায়গার উপর হতে হবে। সে বিল্ডিংটি এমন তো নয় যে দোতলা বাড়ি বা দোতলা বিল্ডিং ভাড়া নিয়ে সে কলেজ খুলে দিয়েছে। আমরা অনেক কলেজ দেখলাম পশ্চিমবঙ্গে, কলেজে এলো, চালাতে পারলো না, বিল্ডিং ছেড়ে দিল, আজকে এই বিল্ডিং ভাড়া নিচ্ছে, পরশুদিনকে ওই বিল্ডিং ভাড়া নিচ্ছে, আজকে স্টুডেন্ট এখানে পড়ছে, পরশুদিন অন্য জায়গায় ক্লাস করছে। সেম হচ্ছে ব্যাঙ্গালোরের মতন। তাই ভালো কলেজ খুঁজে নেওয়ার দায়িত্ব আপনাদের। কলেজে ভিজিট করুন, কলেজে গিয়ে স্টাফকে জিজ্ঞেস করুন এই বিল্ডিংটা কি আপনাদের, এই ইনফ্রাস্ট্রাকচারটা কি আপনাদের নিজস্ব।
না রেন্টেড না লিজে নেওয়া? অবশ্যই নাম্বার 1 এটা পয়েন্ট। 2 নম্বর যে পয়েন্ট উঠে আসছে এটিও আমরা অনেকেই জানি না, এগুলি আমরা দেখি না। কি করে দেখবো? এই টপিকগুলো তো অনেকেই জানে না। আমরা কলেজে ভিজিট করেছি, কলেজ কর্তাদের সাথে কথা বলেছি, তবে যে আমরা এগুলি বুঝেছি এবং সেই প্রবলেমগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এই সত্যতাটা অনেকে বলতে ভয় পায়, অনেক চ্যানেল অনেক ইউটিউবার কিন্তু এই কথাগুলো বলে না। এগুলি কিন্তু আসল ইম্পর্টেন্ট টপিক। নাম্বার 2 যে পয়েন্টটি হচ্ছে, তোমাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে তোমরা যে নার্সিং কলেজে যাচ্ছ সেই নার্সিং কলেজের মালিকের ব্যাকগ্রাউন্ড কি, যে ম্যানেজমেন্টটি কলেজের মধ্যে তৈরি হয়েছে সেই ম্যানেজমেন্টের ব্যাকগ্রাউন্ড কি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড। তাদের কি আদৌ কোনো এডুকেশন ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে? তারা কি এডুকেশন লাইনের বটে? তারা কি এডুকেশন বা কলেজ চালানোর কোনো অভিজ্ঞতা আছে কিনা? পাতি বাংলা ভাষায় ম্যানেজমেন্ট এবং মালিকের একটি কলেজ বা ইনস্টিটিউশন রান করার কোনো কি অভিজ্ঞতা আছে না নতুন কলেজ নতুন মালিকের কিন্তু মেন্টালিটি কিরকম হতে পারে কোনো ধারণা নেই। আমরা কেউ জানি না যে 4 বছর পর 5 বছর পর সেই কলেজটি কোথায় থাকবে, তাদের চিন্তাধারা কি, তারা সেই কলেজ থেকে ইনস্টেন্ট একটা মানি ইনকাম করার জন্য কলেজ খুলেছে না দীর্ঘ ফিউচার কিছু প্ল্যান আছে। ফিউচার প্ল্যান আছে কলেজের, এটি চেক করতে হবে। 1 নম্বরে নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারের উপর কলেজ আছে কিনা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে মালিক এবং ম্যানেজমেন্টের ব্যাকগ্রাউন্ড চেক করা, কলেজ চালানোর কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এটি চেক করা। 3 নম্বর যে পয়েন্ট উঠে আসছে এটিও গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, কলেজ ক্যাম্পাসের ভিতরে হোস্টেল সুবিধা আছে কিনা, ক্যাম্পাসের ভিতরে কলেজের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারের নিজস্ব হোস্টেল আছে কিনা এটি অনেক চেক করে না। এক জায়গায় কলেজ এক জায়গায় হোস্টেল। একটা বাচ্চাকে এত দূরে পড়তে পাঠাচ্ছেন, হোস্টেলটা অবশ্যই যাচাই করবে আপনার দায়িত্ব। কেন আজকের ডেটে আমরা অনেক দেখেছি অনেক কলেজে বহুত র্যাগিং হয়েছে, এক জায়গায় কলেজ এক জায়গায় হোস্টেল। তাই হোস্টেলটা কিন্তু এটা থাকতে হবে নার্সিং কলেজের ভিতরে। অবশ্যই এটি গুরুত্বপূর্ণ টপিক, এটি কিন্তু অবশ্যই চেক করা আপনাদের দায়িত্ব। এবং 4 নম্বরে যে পয়েন্ট উঠে আসছে এটি সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন সে কলেজে গিয়ে যে স্টুডেন্টরা আছে তাদের মুখ থেকে জিজ্ঞাসা করুন সে কলেজটা কিরকম, সে কলেজে পড়াশোনা কিরকম হয়, তাদের ম্যানেজমেন্ট কিরকম। তাদের মুখ থেকে আপনি কিন্তু যথেষ্ট রিপ্লাই পাবেন, তাদের মুখ থেকে ভালো ফিডব্যাক আপনি পাবেন। একটি কলেজের কাউন্সিলর, একটি কলেজের ব্যক্তিত্ব আপনাকে ভালো জিনিসগুলো তুলে ধরবে। হ্যাঁ, এগুলি চেক করার দায়িত্ব হচ্ছে আপনাদের। কলেজে ভিজিট করুন, কলেজ কর্তৃপক্ষকে অবশ্যই এই পয়েন্টগুলো জিজ্ঞাসা করুন এগুলি আছে কিনা সেই কলেজের মধ্যে। তবে গিয়ে আপনার একটি ভালো নার্সিং কলেজ, ছেলেদের জন্য মেল নার্সিং কলেজ তোমরা খুঁজে পাবে। এবং নাম্বার 5 যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা কি, তোমরা যদি মেল নার্সিং কলেজ পশ্চিমবঙ্গ থেকে পড়তে চাইছো তোমাদের বাজেটটাও কিন্তু সেরকমই রাখতে হবে যে খুব একটা বেশি টাকা খরচা করা যাবে না। আজকের ডেটে নার্সিং এ বেশি টাকা লাগিয়ে কোনো লাভ নেই। অনেকে ভাবছে যে 9 লাখ 10 লাখ অবধি প্যাকেজ দিয়ে দেবো, ঠিক আছে নিচ্ছে, কিন্তু সে একই কোর্স হয়তো অন্য কলেজে তোমরা এর থেকে ভালো কলেজে তোমরা কম খরচে পাবে। সেটাও তোমাদেরকে কিন্তু ঘুরে ঘুরে দেখতে হবে। কোন কলেজে কম ফিজে পাচ্ছ সে কলেজটা চুজ করো এবং এই পয়েন্টগুলো যাচাই করো। নাম্বার 1 পয়েন্ট খাতার মধ্যে লিখো, এই 5টা পয়েন্ট যদি ম্যাচ হয়ে গেছে না 100% এটা গ্যারেন্টি এডুয়ার্টের যে তোমরা যে কলেজে যাবে চোখ বন্ধ করে গত 4 বছরে কোনো সমস্যা হবে না। নাম্বার 1 পয়েন্ট ভালো করে আরেকবার বলছি লিখে নাও। নাম্বার 1 পয়েন্ট সেটি কি, যে কলেজ দিয়ে নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার নিজস্ব জায়গার উপরে কলেজ ক্যাম্পাস হতে হবে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 ম্যানেজমেন্ট এবং মালিকের ব্যাকগ্রাউন্ড কি জিজ্ঞাসা করুন, তাদের কি এডুকেশন ফিল্ডে দীর্ঘদিনের কোনো এক্সপিরিয়েন্স আছে কলেজ চালানোর। নাম্বার 2 পয়েন্ট আরেকবার বলছি। নাম্বার 3 চেক করুন কলেজ ক্যাম্পাসের ভিতরেই হোস্টেল ক্যাম্পাস আছে কিনা কলেজের নিজস্ব। হ্যাঁ, কলেজ ক্যাম্পাসের ভিতরে এটা হোস্টেল আছে কিনা সেটা জিজ্ঞাসা করুন। নাম্বার 4 কলেজে গিয়ে স্টুডেন্টদের সাথে কথা বলে যাচাই করুন সে কলেজটি কিরকম। নাম্বার 5 কম ফিজের মধ্যে কম থেকে কম খরচার মধ্যে নার্সিং কোর্সটা কমপ্লিট করার চেষ্টা করুন। তবে গিয়ে তোমরা কম খরচে একটি ভালো সাকসেসফুল ভাবে জায়গা থেকে বেরিয়ে তোমরা সাকসেসফুল একটা নার্স হতে হবে। শুধু চোখ বন্ধ করে
আইএনসি, WBNC, চাকরি গ্যারেন্টি, লোন পেয়ে যাবো, স্কলারশিপ পেয়ে যাবো, এগুলি দেখে ভর্তি নিলে চলবে না। আমি বারবার বলছি এগুলো সম্পূর্ণ মুখের কথা, যে পয়েন্টগুলি আমি বললাম সেগুলি কিন্তু কাজের কথা। তাই এটা অনেকেই জানে না, আমাদের কর্তব্য তোমাদেরকে জানানো এডুয়ার্টের। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এডুয়ার্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের মতো এখানেই। যদি কিছু পার্সোনালি জানার থাকে হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা এনি টাইম তোমাদের যাবতীয় ডাউট ক্লিয়ার করতে পারো। আমাদের টিম তোমাদের জন্য ফ্রিলি গাইড করার জন্য অল টাইম আছে। আজকের মতো এখানেই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।